আমাদের স্ট্যান্ডিং কমিটি সালাউদ্দিন ভাই, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা, স্মৃতিচারণ ও দোয়া আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ এ সভার আয়োজন করে। এ সময় বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতি ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির নেতৃবৃন্দ। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ দেশের শহীদদের জন্য মিলাদ ও দোয়া করা হয়। মাফ করে দিয়ে আমাদের দোয়া তোমার দরবারে কবুল। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুতাওয়াক্কেল বিল্লাহ রব্বানী ও ব্রুকলিন জামে মসজিদের খতিব মাওলানা আজহারি। পরে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক নূর আমিন। আমাদের ইমাম সাহেব বলছেন লম্বা একটা লিস্ট, আল্লাহ আমার এটা দেন, সেটা দেন, সেটা দেন, সেটা দেন। আল্লাহ কিন্তু সবসময় সব মোনাজাত আমাদের কবুল করেন না। আমি আল্লাহর কাছে দুইটা মোনাজাত করছিলাম, ডোন্ট টেক আদারওয়াইজ, যারা নাকি জামাতের পছন্দ না করেন। আল্লাহর কাছে আমি দুইটা মোনাজাত করতেছিলাম যে আল্লাহ, শেখ হাসিনার পতন বা মৃত্যু বা গাদ্দাফির মতো মৃত্যু যাতে দেলোয়ার হোসেন সাঈদী এবং আমার ম্যাডাম খালেদা জিয়া দেখে যেতে পারেন। তো একটা মোনাজাত আল্লাহ তাআলা কবুল করেছেন, আর একটা মোনাজাত করেননি। ম্যাডামকে দেখেছি আমি 1988 সনে আমাদের গ্রামে যখন বন্যা হয়, তখন সে থেকে আমি তাদের ভালোবাসি। এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রেসিডেন্ট আব্দুল লতিফ সম্রাট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, গোলাম এন হায়দার মুকুট, তানভীর করিম সহ অন্যরা। মাগফিরাত তখনই পরিপূর্ণতা পাবে যখন আমরা তার রাজনীতিকে, তার আদর্শকে আগামী দিনের মানুষের কাছে পৌঁছাতে পারবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাদল। Madam Begum Khaleda Jia, she did it. After she died, you saw that all over the world, all over the newspaper, all countries see and morale and shocked. They see the life, how much important is the crisis moment, Madam Khaleda Jia. বাংলাদেশ ও জাতীয়তাবাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিরকাল বাংলাদেশি মানুষের হৃদয়ে অবস্থান করবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ।